এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। আজকে আমরা একটু বেড়াতে যাব আর সেই ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করব। তো কোথায় যাচ্ছি, কি করছি, তো সেটার জন্য দেখতে হবে পুরো ব্লগটা। চলো তাহলে শুরু করি। আর অ্যাজ ইউজুয়াল অভিষেক তো সবসময়ই লেট হয়। চলো চলো, আমরা বেরিয়ে পড়েছি। আর এখন বাজে প্রায় 8:30 মতো। এই 8:30টার সময়তেই প্রচণ্ড রোদ বাইরে। কয়েকদিন বৃষ্টি হচ্ছিল, তো ওয়েদারটা যদি একটু ঠান্ডা ঠান্ডা থাকতো তাহলে তো ভালোই হতো। আমরা চলে এলাম যাদবপুর স্টেশন। এখান থেকে চলে যাব শিয়ালদা, তো তার জন্য একটা টিকিট করে নিতে হবে আমাদের। যাদবপুর থেকে শিয়ালদা যাওয়ার জন্য টিকিটের প্রাইস অনলি 10 টাকা পার পারসন। তো আমরা এখানে দুটো টিকিট করে নিয়েছি দুজনের। কোনো আধা রাস্তাও বেরোয়নি, তো তার মধ্যেই আমরা প্রচুর প্রচুর গরম, প্রচুর গরম। কি এতক্ষণ বলছিলে তোমার গরম লাগছে না, গরম লাগছে না? না, ওখানে গরম লাগছে না, রিক্সাতে গরম লাগছে না, এখানেই গরম লাগছে। কি রোদ, বিভৎস রোদ। এখনো বেলা 9টাও বাজেনি, 9টা বাজতে এখনো 10 মিনিট বাকি। আর আমাদের ট্রেনও চলে এসছে। যাদবপুর থেকে শিয়ালদা যাওয়ার জন্য খুব বেশি সময় লাগে না, মাঝখানে মাত্র 3টে স্টেশন। সবে শিয়ালদা নামলাম, এখন বাজে 9টা 23। ট্রেন আছে 9টা 40-এ, তো আমাদেরকে ওই সেকশনে যেতে হবে। আমরা নেমেছিলাম এই সেকশনে, শিয়ালদা সাউথ সেকশনে, তো আমরা যাচ্ছি এখান থেকে নর্থ সেকশনে। যেহেতু ট্রেনের মধ্যে কোনো হকার উঠতে পারবে না, আর সকালবেলা আমরা কোনো ব্রেকফাস্টে করে বেরোইনি, তাই শিয়ালদা স্টেশনের ফুড কাউন্টার থেকে আমরা টুকটাক কিছু সকালের ব্রেকফাস্টের জন্য নিয়ে নিলাম। আজকে ট্রাভেল পার্টনার চলে এসেছে, আমরা মিট করে নিয়েছি। হাই করে দাও সবাই। ট্রেন চলে এসেছে আমাদের। প্রথমবার আমি এসি লোকালে উঠলাম। ওই এসি লোকালের ভেতরটা মানে এমনি নর্মাল লোকালে থেকে তো খুবই আরামদায়ক। এই গরমে এসি ছাড়া ট্রাভেল করা খুব যাচ্ছে। আমাদের ডেস্টিনেশন হচ্ছে কৃষ্ণনগর। এটা কৃষ্ণনগর লোকাল, আর এটা এসি লোকাল। এসি লোকালে আমরা সবাই হোপফুলি প্রথমবার চলে হোটেলে তো আমরা যাচ্ছি, বাট এসি লোকালে আমরা প্রথমবার উঠলাম। বেশ ভালো, খুব সুন্দর না? হ্যাঁ, নিট এন্ড ক্লিন। হ্যাঁ, সবার খুব ভালো এক্সপিরিয়েন্স। শিয়ালদা থেকে কৃষ্ণনগর যেতে টাইম লাগে প্রায় 2.5 ঘন্টা। তো আমরা এই 2.5 ঘন্টা গল্প করতে করতে আর জানলার বাইরের প্রকৃতি দেখতে দেখতে কাটিয়ে দিলাম। হ্যালো, এখন বাজে দুপুর 12টা, আর আমরা এখন চলে এসেছি কৃষ্ণনগর জংশনে। তো এখান থেকে আমরা আমাদের হোটেলে যাব। হোটেল বুক করাই রয়েছে, তো এখান থেকে আমরা চলো এখন হোটেলের দিকে যাই। প্রচুর রোদ। মালকিনকে চাতাল। তুমি নিজেও ছাতার মধ্যে আছো, আমাকে মালকিন বলে লাভ আছে? আমরা হোটেলে চলে এসেছি, আমাদের রুম অলরেডি বুক করা আছে। তো এইটা হচ্ছে আমাদের আজকের থাকার ঠিকানা। যাই না, দেখবে আঙ্কেল, দেখে বলবে। তোমাদের এই রুমটা, এটা হ্যাঁ এটা ঠিক আছে, ওটার থেকে এটা বেটার। আর আমাদের রুমটা একটু দেখে নিই। এটা হচ্ছে আমাদের আজকের রুম, আজকে থাকার জায়গা। এটা বাইরে খোলো তো ওয়াশরুম, আর এটা হচ্ছে বাইরের ভিউ। বাথরুম কিটগুলো ভীষণ সুন্দর দিয়েছে, বেশ একদম ফুল সাইজ মতো দিয়েছে। আর কোয়ালিটিগুলো দেখি তো, প্যাকেজিংটা দেখে তো খুব ভালো লাগছে, দেখি ইউজ করে। আমি আর আরাত্রিকা ফ্রেশ হয়ে গেছে, অভিষেক বাথরুমে স্নান করছে। স্কিন কেয়ার করবো, স্কিন কেয়ার করে চলে যাবো সোজা নিচে রেস্টুরেন্টে খাবার খেতে। লাঞ্চ করে একটু রেস্ট করে তারপর আমরা মন্দিরের জন্য রেডি হব। বলো, স্নান করলে মজা? চুলটা মোছো, এটা টাওয়ালটা দিয়ে মোছো চুলটা একটু। চলে এসেছি আমরা হোটেলেরই ডাইনিং এরিয়াতে। তো আমাদের খাবার অলরেডি অর্ডার করা ছিল খেতে আসার আগে।
তো এক্ষুনি ওরা খাবার সার্ভ করে দেবে তার জন্য। What? রেডি হয়ে গেছি লাঞ্চ করে এসে। হ্যাঁ, আমরা লাঞ্চ করে এসে একটু রেস্ট করলাম, তারপর একটা শাড়ি পরে রেডি হয়ে নিয়েছি। আর ওখানে দেখি মামাও রেডি হয়ে গেছে, এখানে মধুরিমাও রেডি হয়ে গেছে। আমরা বেরোবো এখন, মায়াপুর যাচ্ছি। আমি প্রথমবার এখানে মায়াপুর এসেছি। মধুরিমা বোধহয় আগেও এসেছি। আমি আগে অনেকবার এসেছি। হ্যাঁ, তো আমাদের একটা সুবিধা যে ওরা আমাদের গাইড করে নিয়ে যাচ্ছে। তো এখন বাজে বিকেল এখন বাজে হচ্ছে 4:45। 4:45। আমরা ভেবেছিলাম 4টে নাগাদ বেরোবো। আচ্ছা, এই যে আরাত্রিকাও রেডি হয়ে গেছে। ও মা, ওকে দেখাচ্ছি। তো আমরা এখান থেকে একটা টোটো নিয়ে মন্দিরের দিকে যাবো। অভিষেক কাছ নিয়ে আসিস, ওপরে আছে তাই তো? আসছে, ওরা রুমে আছে, রেডি হচ্ছে, আসছে। চলে এসো। থেকে চলে এসছে রুম থেকে। এবার আমরা একটা গাড়ি নেব, মানে টোটো নেব। টোটো করে আমরা মন্দিরের দিকে যাব। আমরা যে হোটেলটাই ছিলাম সেখান থেকে মায়াপুর মন্দির অবধি যেতে আমাদের টোটোতে সময় লেগেছে প্রায় 30 মিনিট মতো। আর এই মন্দির যাওয়ার সময় দেখে নিলাম রাস্তার দুপাশে প্রচুর ছোট বড় মন্দির বা মঠ। এর মধ্যে যেগুলো দেখলাম সেগুলো হচ্ছে চৈতন্য গৌড়ীয় মঠ এবং শ্রী চৈতন্যদেবের জন্মস্থান। আমরা যখন মন্দিরের কাছে পৌঁছলাম তখন দুপুর পেরিয়ে বিকেল হয়ে গেছে। মন্দিরের বাইরে থেকেই শোনা যাচ্ছিল বিভিন্ন ধরনের নাম সংকীর্তন এবং খোল করতালের আওয়াজ। আমি নিজে যেহেতু একজন কৃষ্ণ ভক্ত, তাই মন্দিরের ভেতরের পরিবেশটা আমার ভীষণ ভালো লাগছিল এবং ঢুকেই দেখে নিলাম একটা জায়গায় অখণ্ড নাম সংকীর্তন হচ্ছে। আমরা যেহেতু সন্ধ্যা আরতি দেখবো বলে গেছিলাম, তাই আমরা বেশ একটু বিকেল পৌঁছে গেছিলাম। বেশ কিছুক্ষণ আশপাশটা ঘুরে, গোশালাটা ঘুরে তারপরে আমরা ভেবেছিলাম যে সন্ধ্যা আরতি দেখার জন্য যাব। ফরেনাররা সব তোমার বলো না হারমোনিয়াম নিয়ে বাজাতো অনেক জায়গায়, হয়তো আগেও বাজাবে, একটু সন্ধ্যেবেলা হলে খুব সুন্দর লাগে। নাম সংকীর্তন করে। হ্যাঁ, এখানেই কিচেনটা, মেইন কিচেন, ওই জন্য পদা ভবনে সব থেকে মানে রুম পাওয়া ইজ ভেরি ডিফিকাল্ট। এখনো এটা আন্ডার কনস্ট্রাকশন আছে না? এটা হচ্ছে অনেক টাইম। হ্যাঁ, এটা তো এশিয়ার সব থেকে বড় এটা টেম্পল। পদা ভবন না, সরি, এটা চক্রভবন। আচ্ছা, হ্যাঁ তাই তো ভাবছি, গদার ছবিটা তো এটা চক্রভবন। আগেরটা পদা। আচ্ছা, শঙ্খ ভবন, পদ্ম ভবন। মন্দির ক্যাম্পাসের ভেতরের পরিবেশটা ভীষণ শান্ত এবং পবিত্র। সন্ধ্যা আরতি হতে বেশ কিছুক্ষণ সময় বাকি ছিল, তাই আমরা ঠিক করলাম আগে আমরা গোশালাটা ঘুরে দেখে নেব। এর মধ্যে জল তেষ্টা পেয়েছিল বলে আমরা একটু গোবিন্দাজে গিয়ে জল কিনতে গেলাম। সেখানে গিয়ে দেখলাম এত সুন্দর সুন্দর মিষ্টি রয়েছে এবং দেখে তো না খেয়ে পারলাম না। এবং খাবার পর বুঝতে পারলাম যে কোনো মিষ্টির দোকান থেকে, যত বড় বা যত ভালো মিষ্টির দোকানই হোক না কেন, সেখানের থেকে এই গোবিন্দাজের ভেতরে মানে গোবিন্দাজের যে মিষ্টিগুলো ছিল সেগুলোর টেস্ট সম্পূর্ণ আলাদা এবং ভীষণ সুন্দর খেতে সেই মিষ্টিগুলো। মানে আমি এখানে টেস্টটা বলে বোঝাতে পারবো না। যারা মায়াপুর আগামী দিনে যাবে বা গেছো তারা বুঝতে পারবে অলরেডি, কিন্তু যারা আগামী দিনে যাবে তারা অবশ্যই গোবিন্দাজ থেকে একবার হলেও মিষ্টি ট্রাই করে দেখো। এই গোবিন্দাজের সামনে থেকেই গোশালা যাওয়ার জন্য টোটো পাওয়া যায়। তারপরে আমরা ওখান থেকে একটা টোটো নিয়ে সবাই মিলে গোশালার দিকে চললাম। গোশালার দিকে যাওয়ার পথে এত সুন্দর পরিবেশটা ছিল চারিদিকে, সেটা দেখেই মনটা খুব ভালো হয়ে যাচ্ছিল। স্ট্যাচু? হ্যাঁ, এটা দেখো, ওখানে অনেক। হ্যাঁ, পাখি নেই। চলো চলো, নামো। এখন আমরা গোশালার কাছে এসেছি, গোশালা দেখবো ভেতরে। গোশালার ভেতরে গৌমাতা সেবা করার বন্দোবস্ত রয়েছে। গেটে ঢোকার মুখেই একটা কাউন্টার রয়েছে, যেখানে ডোনেশন করলে ওনারা একটা থালার মধ্যে গোমাতাকে খাওয়ানোর জন্য কিছু ওনারা বানিয়ে রাখেন অলরেডি, সেটা 1 প্লেট ওনারা দেবেন। যদি কেউ গো সেবা করতে চায় তারা তাহলে সেই কাউন্টার থেকে নিয়ে সেটা করতে পারে। আরতির সময় হয়ে যাচ্ছিল, আর তাছাড়া মন্দিরে ঢুকতে হলে বাইরের কাউন্টারে মোবাইল, জুতো সব জমা রেখে লাইন দিয়ে তারপরে মন্দিরের ভেতরে ঢুকতে হয়। তো সেটা যথেষ্ট সময় সাপেক্ষ, তাই জন্য আমরা খুব বেশি দেরি করিনি। ওখানে গোশালা থেকে আমরা খুব তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম। তাই গোশালার বাইরে থেকে আবার একটা টোটো ধরে আমরা চলে এলাম আবার সেই মন্দিরের কাছে।
মন্দিরের বাইরে এসে দেখলাম বিশাল লাইন, কারণ ওখানে অলরেডি সবাই মানে আরতি দেখার জন্য লাইন দিয়েছে। আমরা সবে বেরোলাম মন্দির থেকে, আরতি দেখলাম, দর্শন করলাম। আর খুব গরম, আর যেহেতু উইকেন্ড প্রচণ্ড ভিড়ও, তার খুব সুন্দর অ্যাম্বিয়েন্স, ভীষণ ভালো লাগলো, মানে একদম শান্তি, ভীষণ সুন্দর লাগলো। এখন আমরা যাচ্ছি আমাদের হোটেলের দিকে। আজ তাহলে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে মায়াপুরের ডে 2 ব্লগে। টিল দেন বাই, সবাই ভালো থেকো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। বাই।